ময়ূরিং ভ্যালি হোমস্টেতে আমাদের থাকা শেষ হয়ে গেল। আমরা এখন কালিম্পংয়ের দিকে যাচ্ছি, জানি না কোথায় যাব না যাব। আমরা বেরিয়ে পড়েছি ময়ূরগাঁও থেকে। কালকে আসার সময় এই রাস্তার ভিডিওটা করতে পারিনি, তার কারণ বৃষ্টি পড়ছিল। এখন আমরা ভেবেছিলাম একবার যে ডুকা ভ্যালিতে থাকবো, কিন্তু সেখানে গিয়ে সেখানকার পরিবেশ এবং পরিস্থিতি দেখে সেখানে থাকতে খুব একটা ইচ্ছে করলো না। ওই জন্য এখন আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি এখনও জানি না, কিন্তু অবশ্যই যখন ভিডিওটা আপলোড হবে তখন নিশ্চয়ই জেনে যাব এবং সেই অনুযায়ী টাইটেলে দিয়ে দেবো। তবে মোটামুটি আমরা কালিম্পংয়ের দিকে কোনো একটা জায়গা খুঁজে নেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন যাওয়া যাক। এক একটা টার্নিংয়ে বিশাল বিশাল ওঠাচ্ছে। রাস্তায় কতটা বোঝা যাচ্ছে অবশ্য জানি না, কিন্তু ওঠাচ্ছে বিশাল। কালকে জঙ্গলটা থেকে নেমেছিলাম, আজ আবার সেই জঙ্গলটা থেকে উঠছি। রাস্তাটা বেশ সুন্দর। খারাই তো অবশ্যই। আমি তোমার ব্যাগ আসার আগে দেখে এসেছি, কিছু ছিল না। ঘড়ি পড়েছ? আমি তো খুলি না ঘড়ি। ক্যামেরার সেটিংটা ভুল ছিল, ওই জন্য দাঁড়িয়ে আবার একটু ঠিক করে নিলাম। পাখিতে ভর্তি পুরো, পাখিতে ভর্তি পুরো। এই ডান দিকের রাস্তাটা গ্যাংটক যাচ্ছে, আর এইটা হচ্ছে আলগারা হয়ে কালিম্পং। আমরা এই দিক দিয়েই কালকে এসেছি। আসার সময় কত অল্প সময়ে চলে আসলাম। আচ্ছা, এই যে বাঁদিকের রাস্তাটা, এটা হচ্ছে লাভা চলে গেছে, আমরা কালকে এই দিক থেকে এসেছিলাম। আর এই ডান দিকের রাস্তাটা হচ্ছে আলগারা হয়ে কালিম্পং যাচ্ছে। আমরা এখন ডান দিকেই যাব। এই বাংলোটা বুকিংয়ের জন্য চেষ্টা করেছিলাম, থাকার চেষ্টা করেছিলাম, কিন্তু হলো না। এই হচ্ছে আলগারা শহর। आगे 2 किलोमीटर आगे जाके 2 रास्ता है। अच्छा, नीचे वाला रास्ता जाइए, पेट्रोल पंप मिलेगा आपको। ओके, थैंक यू। আচ্ছা, তেল ভরা হয়ে গেল আমাদের। এখন 759 টাকা 37 পয়সা, 7.73 লিটার তেল ভরলাম। খালি নেমেই যাচ্ছি, নেমেই যাচ্ছি, নেমেই যাচ্ছি। गिरा हुआ इंसान। সামনে এই যে রাস্তাটা দুভাগ হয়েছে, সোজা এই যে বাইকটা যাচ্ছে এটা হচ্ছে কালিম্পংয়ে ঢুকছে, আর আমাদের যেতে হবে বাঁ দিকে। একটা বার কাত হয়ে যাচ্ছে, বারবার একটু দাঁড়াতে হবে। टूटा नहीं।
স্ট্যান্ডটা ডিস্টার্ব করছে। थैंक यू। कहाँ से आए आप लोग? आज तो मैरून गांव से आ रहे हैं, वैसे कलकत्ता से। ओके कलकत्ता। একটা আজব কেস হয়েছে। আমার এই স্ট্যান্ডটা মাঝে মাঝে ফলস খায়। আজকে ফলস খেলাম, গাড়িটা ওয়েট, গাড়িটা পুরো পড়লো। একটা পড়ে গিয়ে যেটা হয়েছে, এই ক্লাচ লিভারটা এখানে আটকে গেছে, এটা ঢুকে গেছে। এখন এটাকে টানাটানি করে কিছু হলো না। সামনে কোথাও একটা বাইক সারানোর দোকান দেখতে হবে, দেখে এটাকে একটু ঠিক করতে হবে। বাপির বাইকে একটু প্রবলেম হয়েছিল, যে সেটা সারাই হলো এতক্ষণ ধরে। আমি দাঁড়িয়েছিলাম একটু দূরে একটা জায়গায় ছায়ার মধ্যে, কারণ দোকানটা একদম রোদের মধ্যে। তো এখন আমরা আবার এগোচ্ছি। কি ডাউন, কি ডাউন। চলে এসেছি রেলিতে। এটাও একটা স্পট, লোকে থাকতে থাকতে পারে এখানে, হোমস্টে হোটেল কিছু আছে, কিন্তু আমাদের খুব একটা ভালো লাগছে না। তার কারণ হচ্ছে বড় গরম এখানে। এই হচ্ছে রেলি মুক্তি ব্রিজ। এই যে নদী, রেলি নদী, জল নেই এদিকটা দেখি। এদিকেও জল নেই, লরি নেমে পাথর বালি তুলছে। এখানে ভেবেছিলাম থাকবো, কিন্তু থাকা যাবে না, বড্ড গরম, ভেতর পুরো ঘেমে গেছি। এই জায়গাটার নাম হচ্ছে রেলি। তো এটা হচ্ছে রেলি নদী, আর এখানে একটা ব্রিজ আছে। এবার দেখি অন্য কোনো জায়গায় যে থাকবো। এই হচ্ছে এখানকার একটা হোমস্টে, খাসাম হোমস্টে। पाबंग चाहिए? पाबंग ठंडा मिलेगा ना? मिलेगा ऊपर, ये अलडाड़ा बोलना, अलडाड़ा। अच्छा, अलडाड़ा थोड़ा हाइट है, वहाँ से व्यू भी आपको मिलेगा, रास्ता भी अच्छा है, हाँ हाँ, पूरा टॉप में। থ্যাংক ইউ, अलडाड़ा बोलना। থ্যাংক ইউ। আচ্ছা, এই বাঁদিকের রাস্তাটা হচ্ছে লোলেগাঁও, যেটাকে কাফের গাঁও বলে, আর এদিকে হচ্ছে আমাদের নিচে যাওয়ার जी সিনজি সামালবং। समालबोंग, हाँ समालबोंग नीचे का रास्ता। ये ऊपर से भी आप लोग जा सकते हैं घूम घूम के। এই একটা ব্রিজ, কি ব্রিজ জানি না, এখানেও রেলি নদী। বাঁ দিকে এই রাস্তাটা কোথায় গেল জানি না, এইটা রাস্তায় যেতে হয় আমাদের, কাংকেবং। রাস্তা একটু ভুলভাল হয়ে গেছিলো, লোককে জিজ্ঞাসা করে আবার আমরা যে রাস্তায় ঢুকেছিলাম সেই রাস্তাতেই যাচ্ছি। এবার দেখা যাক। আচ্ছা, এই রাস্তাটা বাঁদিকে বোধহয় মুনথুম চলে যাচ্ছে, আর আমাদের রাস্তা পাবং ডান দিকে হবে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, এই রাস্তাই হবে। রাস্তার কাজ হচ্ছে। অবশেষে একটা হোমস্টে পাওয়া গেছে। कितने का चार्जेस? প্রায় चार्जेस कितना है पैसा? 40 কিলোমিটার চালার পরে রাস্তা পুরো প্রথমে পুরো নিচে নামিয়ে দিল, खाना समेत? তারপর আবার উপরে ওঠাচ্ছে। तो एक आदमी का 1200? हाँ, কথাবার্তা চলছে, দেখা যাক থাকি কি থাকি না।
তাহলে অন্য জায়গায় আবার বেরিয়ে যাবো। আমরা এসছি এই রাস্তাটা দিয়ে, এইদিকে হচ্ছে সিনজি আর সামালবং, রেলি, কালিম্পং সব এগুলো এইদিকে। এই রাস্তাটা চলে গেছে হচ্ছে সান্তাহার, পানবু হয়ে সেবকের দিকে, আর এইটা হচ্ছে চারখোল যাওয়ার রাস্তা। আমরা চলে এসেছি চারখোলে, একদম নতুন একটা হোমস্টে সদ্য হয়েছে। এই একটা রুম, মানে এমনই সদ্য হয়েছে যে এখনও আয়না টায়না লাগেনি টয়লেটে, গিজারটা আছে, বাথরুমটাও পরিষ্কার। এই একটা রুম আছে, আর একটা রুম এটা, এখানে 4 জন থাকতে পারে, এরকম একটা বড় রুম। এখানে 2 জন তো খুব ভালোভাবে থাকতে পারে। স্নান করে নিয়েছি। হোমস্টেটা একদম নতুন। কীরকম নতুন দেখাচ্ছি, একটা টাওয়েল দিয়েছে, সাদা ধবধবে টাওয়েল, এতটাই নতুন যে এটাতে জল শোক করছে না ঠিক মতন। বাথরুমটাও খুব সুন্দর, পরিষ্কার আর প্রশস্ত। খাবার চলে এসছে, পেঁয়াজ, লঙ্কা, শসা, লেবু, পাঁপড় সেঁকা, एक करी, दाल। ये किसका तरकारी है, सब्जी है? पम्पकिन का। पम्पकिन का, अच्छा। कुमड़ोर तरकारी, রাইস নেই। আর রাইস। রান্নার স্বাদ মন্দ নয়, কিন্তু একটা চাপ আছে, সেই চাপটা বাপি বলবে। চালটা বড় শক্ত, খাওয়া গেল না, বলছে চালই খাচ্ছি, ভাত না।